পুকুরের মধ্যে ছিপ ফেলাচ্ছি, ছিপ ফেলে যে মাছটা পড়বে সেই মাছটা দিয়ে রেসিপি করব বলে ছিপটা ফেলাচ্ছিলাম। তো ছিপের মধ্যে দুটো কাঁটা ছিল, তো দুটো কাঁটার মধ্যে দেখুন দুটো বাটা মাছ পড়ে গেছিলো। তো আমি ভাবলাম এই বাটা মাছ দুটো দিয়ে ডাব বাটা বানাবো। আর সেই জন্য একটা নরম ডাব নিয়ে নিয়েছি, একদম ছোট। তো ডাবটা কেটে নিচ্ছি। ডাব আর ডাব থেকে ডাবের জলটা আলাদা করে নেবো। একটা গ্লাসের মধ্যে ডাবের জলটা ঢেলে নেবো। এদিকে একটা মশলার পেস্ট বানাবো, জিরে, সরিষা আর পোস্ত। তো মশলাটাকে শিলের মধ্যে ভালো করে বেটে নিতে হবে। এদিকে মাছের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে কড়ার তেল গরম হয়ে গেলে মাছগুলো ভালো করে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো। তো মাছের মধ্যে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সরিষার তেল আর মশলার পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে ডাবের মধ্যে দিয়ে দিয়েছি, আর ডাবের জলটা যে আলাদা করে রেখেছিলাম ওই ডাবের জলটা দিয়ে দিয়েছি। তো আমি জলটা অনেক বেশি দিয়ে দিয়েছিলাম, তাই অনেকটা ঝোল হয়ে গেছিলো, খেতে ভালোই লেগেছিলো, কিন্তু আধা ঘন্টা ধরে ভাপাতে টাইম লেগেছিলো আমার। আপনারা চাইলে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।